وبركاته نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد জবান খুলে আমার সাথে সকলেই পড়ুন أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وعباد الرحمن الذين يمشون على الأرض هونا وإذا خاطبهم الجاهلون قالوا سلاما إلى آخر الآيات إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم وعلى آل سيدنا বারি বারি কররে মন এ বাড়ি তো তোমার নয় মাটির নিচে 3.5 হাত ওই বাড়িটা তোমার হয় আল্লাহুম্মা কবে জানি ডাক আসিবে এই বাড়ি ঘর সারিতে আপন আপন পোশাক খুলে সাদা কাফন পরাইবে আল্লাহুম্মা সাল্লি আলা وعلى آل سيدنا
আলহামদুলিল্লাহ। আপনারা সকলে কেমন আছেন? যে মহান, আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। যে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে আপনাকে সুস্থ রেখে সাইয়্যিদুল আইয়াম সাপ্তাহিক একটি শ্রেষ্ঠ দিনে জুমার নামাজ আদায়ের লক্ষ্যে মসজিদে অগ্রভাগে আসার, কিছু কথা বলার এবং শোনার যিনি তৌফিক দান করলেন, সেই মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে সকলেই শুকরিয়া চিত্তে কালিমাত শুকর আদায় করছি। জবান ছেড়ে সকলে পড়ছি আলহামদুলিল্লাহ। সেই সাথে দরুদ আর সালাম বর্ষিত হোক সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব, যার আনিত বিধানে আমাদের একমাত্র মুক্তির পথ, নির্যাতিত, নিষ্পেষিত, নিগৃহীত মানুষের যিনি পরম বন্ধু ছিলেন, তিনি আর কেউ নন, তিনি হচ্ছেন মুসলিম উম্মার কলিজার টুকরা সাইয়্যিদিনা মুহাম্মদুর রাসূলুল্লাহ। জবান ছেড়ে সকলে পড়ছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত প্রিয় উপস্থিতি, আলোচনার নিয়তে পবিত্র কোরআনুল কারীম থেকে একটি আয়াতে কারিমা আপনাদের সামনে তেলাওয়াত করেছি। আজকে আলোচনার আলোচ্য বিষয় হচ্ছে গত সপ্তাহের আলোচনার অংশ বিশেষ। আপনারা অনেকে অবগত আছেন, গত সপ্তাহে আলোচনা করেছিলাম কয় শ্রেণীর মানুষ আল্লাহর আরশের ছায়া পাবে, বলেন দেখি? 7 শ্রেণী। আলহামদুলিল্লাহ, মনে আছে, আল্লাহর কাছে কোটি শুকরিয়া, আলহামদুলিল্লাহ। তার মধ্যে 1 শ্রেণীর বর্ণনা করেছিলাম সংক্ষিপ্ত আকারে, অর্থাৎ কিয়ামত দিবসে যেদিন কেউ কাউকে সাহায্য করার সুযোগ পাবে না, পৃথিবীটা হবে বিভীষিকাময় সময়, তামাম জমিনটা হবে তামার মতো গরম, মাত্র 100 হাত দূরে যা সূর্যের অবস্থান হবে, যেই সূর্য আজকে পৃথিবী থেকে 9,30,00,000 মাইল দূরে অবস্থান করে, কিন্তু এই সূর্য যখন তাপ দেওয়া শুরু করে, এই তাপ সহ্য করার কিন্তু আমাদের ক্ষমতা থাকে না, ঠিক না বেঠিক? এই কিছুক্ষণ আগেই যে রোদটা ছিল, এই রোদে আমরা মাত্র 5-6 মিনিট কিংবা 2-1 ঘন্টা দাঁড়িয়ে থাকার মতো সক্ষমতা রাখি না, কিন্তু সেই সূর্য মাত্র 100 হাত দূর, অর্থাৎ 100 হাত দূরে অবস্থান করবে। মানুষগুলো, পাপি তাপি জাহান্নামী মানুষেরা মোমের মতো গলে যাবে, নিমিষেই গলে যাবে। আবার সেখান থেকে তাদেরকে উত্তোলন করা হবে, আবার তাদের জীবন দেওয়া হবে, পুনরায় শরীর গঠন করা হবে, আবার তাদেরকে এইভাবে তাপ দেওয়া শুরু করবে। এভাবে কতদিন হবে, কত রাত হবে, কত হাজার বছর হবে, আল্লাহ পাক ছাড়া আর কেউ জানেন। আল্লাহু আকবার বলেন। কিন্তু সেই বিভীষিকাময় সময়ে আল্লাহ তাআলা করুণা করে, আল্লাহ তাআলা দয়া করে 7 শ্রেণীর মানুষদেরকে ডাক দিবেন আর বলবেন, তোমরা এই আরশের ছায়ার মধ্যে অবস্থান করো। আল্লাহু আকবার বলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে সেই 7 শ্রেণীর মানুষদের মধ্যে কবুল আর মঞ্জুর করুক, সকলে বলে আল্লাহুম্মা আমিন। 1 নম্বর ছিল ইমামুন আদেল, অর্থাৎ ন্যায় শাসক। গতদিনের শাসক বলতে আমি বুঝাইছিলাম যে আদালতের শাসকগণকে, প্রশাসনিক শাসকদেরকে তাফসীর কারকগণ বলছেন যে আদালতের শাসক শুধু শাসক নয়, পারিবারিক সূত্রে এলাকাভিত্তিক শাসকও আল্লাহ তাআলা তাদেরকে সেদিন পুরস্কৃত করবেন। অর্থাৎ আপনি হয়তো মনে করতেছেন যে আমি তো আর শাসক নয়, আমি তো আর প্রেসিডেন্ট না, আমি তো আর এমপি না, আমি তো আর চেয়ারম্যান কিংবা মেম্বার নয়, কিন্তু আপনিও শাসক। কেমন করে?
ধরেন আপনার পরিবারে 5 জন সন্তান, 3 জন ছেলে 2 জন মেয়ে। বড় ছেলেটা চাকরি করে মাত্র 20,000 টাকা বেতনের, ছোট ছেলেটা চাকরি করে 40 কিংবা 50,000 টাকা বেতনের। আপনি বাবা হয়ে বড় ছেলেটার পরিবর্তে ছোট ছেলেটাকে বেশি বেশি ভালোবাসতেছেন, তাকে এটা দিচ্ছেন ওটা দিচ্ছেন, এটা লিখে দিচ্ছেন ওটা লিখে দিচ্ছেন, কিন্তু বড় ছেলের কোনো খবর নাই। বলেন দেখি এটা ইনসাফ না বেইনসাফ? জোরে বলেন, এটা ইনসাফ না বেইনসাফ? এই যে বেইনসাফ এটা করলেন, আল্লাহর আদালতের কাঠগড়ায় আপনাকে দাঁড়াতে হবে, হিসাব দিতে হবে। আল্লাহু আকবার বলেন। এখন উচিত হবে এই যে 5 জন সন্তানকে সমান চোখে দেখতে হবে। আচ্ছা বলেন দেখি, সমাজের মধ্যে বর্তমান সময়ে আমাদের মধ্যে এরকম পিতা কি আছে না, যে এক সন্তানকে ভালোবাসে আর এক সন্তানকে দেখতেই পারে না, সহ্যই করতে পারে না? নাউজুবিল্লাহ। খবরদার এইরকম বেইনসাফি কাজ করবেন না। বেইনসাফি করবেন, আল্লাহর আদালতের কাঠগড়ায় হিসাব দিতে হবে। নাউজুবিল্লাহ, আর জোরে বলেন। শুধু আদালতের শাসকগণ নয়, সমাজে এরকম কিছু নেতা কিংবা এরকম কিছু মহৎ আছে না নাই, যে একজন অপরাধ করছে, যে বাদী হয়ে গেছে, তার কাছে বলতেছে তো অপরাধ করছে, ওর তো সাজা হবে, তো কিছু টাকা পয়সা দাও, 200-500 টাকা কিংবা 2-5-10 লাখ টাকা দাও। আবার যিনি অপরাধ করছে তার কাছে এর থেকে একটু বেশি সমপরিমাণ টাকা নিল, কিংবা তার কাছাকাছি নিল, সময়ের মধ্যে পল্টি খাইলো, বিচার ঢিসমিস হয়ে গেল। জবান খুলে বলেন ঠিক না বেঠিক? এরকম 5-10 লাখ তো দূরের কথা, সমাজে এরকমও কিছু পাতি নেতা আছে, পাতি মহৎ আছে, যারা একটা সিগারেটের বিনিময়েও বিক্রি হয়ে যায়। জবান খুলে বলেন ঠিক না বেঠিক? এই যে শাসক, এই যে নেতা, এই যে মহৎ, বলেন দেখি এরা কি ইনসাফি করলো না বেইনসাফি করলো? এই যে বেইনসাফি করলো, আদালতের কাঠগড়ায় অর্থাৎ আল্লাহর আদালতের কাঠগড়ায় সেদিন তাকে হিসাব দিতে হবে। এই যে একটা সিগারেটের বিনিময়, এই যে 200-500 টাকার বিনিময় আব্দুল করিমের কাছে টাকা নিয়ে তুমি এই অপরাধটা ঢেকে রেখেছিলা, আজকে হিসাব দাও, তার টাকা ফিরিয়ে দাও। কোনো বলেন দেখি সে সময় টাকা দেওয়ার মতো সুযোগ কি থাকবে? কেউ কি নিতে পেরেছে? কোটি কোটি টাকা যাদের সম্পদ, তারাও ওই চোখটা বন্ধ করলে মাটির নিচে যাবে। আর যারা দিন রানে দিন খায়, সকালে খাইলে দুপুরবেলার হিসাব থাকে না, তারপরেও তার অবস্থান মাটির নিচে হবে। জবান খুলে বলেন ঠিক না বেঠিক? তাহলে বলেন দেখি, আমরা যারা নেতা আছি, আমরা যারা মহৎ আছি, আমরা যারা সমাজের অধিপতি আছি, বিচার করার সময় আমাদের কি বেইনসাফি করা যাবে? ইনসাফ ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করব, তাহলে সমাজের মধ্যে, দেশের মধ্যে, ওই রাষ্ট্রের মধ্যে, পৃথিবীর মধ্যে সুশৃঙ্খল পরিবেশ বিরাজমান করবে। জবান করে বলেন ঠিক না বেঠিক? যাই হোক, ইমামুন আদিল অর্থাৎ ওই শাসক, যে শাসক আল্লাহ ভীরু, আল্লাহকে সর্বাবস্থায় ভয় করে, 2 টাকা 5 টাকা কিংবা একটা সিগারেটের বিনিময়ে বিক্রি হয় না, সে সর্বদা চিন্তা ফিকির করে, এই যে আমি তার কাছে 2-5 টাকা নিচ্ছি, এটা তো আল্লাহ দেখতেছে, এটা করা যাবে না। এই যে আল্লাহকে ভয় করে যদি কেউ ইনসাফ ভিত্তিক বিচার ব্যবস্থা কায়েম করে, আল্লাহর কসম সেই আরও সে ছায়া পাবে। আর যে বেইনসাফি করবে, সে ছায়া তো দূরের কথা, তার কাছাকাছি যেতে পারবে না। জবান খুলে বলেন ঠিক না বেঠিক? আমার ভাইরা আমার, এই হচ্ছে 1 নম্বর। তাহলে বলেন দেখি, জুমার বয়াত অর্থাৎ ক্লাসের মতো তাফসির করা দরকার। বলেন দেখি, আমাদের পরিবারে আমরা কি আমাদের সন্তানদের সাথে আর কোনো বেইনসাফি করব? সকল সন্তানকে সমানভাবে দেখব তো ইনশাআল্লাহ? কখনো কোনো অবস্থায় বেইনসাফি করব না। ছোটো ভাইয়ের ওপর বেইনসাফি করবে না, বড় ভাইয়ের ওপর বেইনসাফি করব না। সমাজে তো ছোটো বড় এখন সব কিছু ধূলিসাৎ হয়ে গেছে। ছোটো আর বড়কে দাম দেয় না, বড় আর ছোটোকে স্নেহ করে না। ভাই ভাই এখন মানে মহামারী রূপ ধারণ করছে, কেউ কাউকে চেনে না।
নাউজুবিল্লাহ জোরে বলেন। ভ্রাতৃত্ববন্ধ আবদ্ধ হন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এটা শিক্ষা। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে পৃথিবীর সমস্ত মানুষকে কবুল আর মঞ্জুর করুক, সকল বলে আল্লাহুম্মা আমিন। আমার প্রিয় ভাইরা আমার, তাহলে ইমামুন আদেল এই শাসক বর্গের মধ্যে আমরা সকলে থাকবো তো ইনশাআল্লাহ। 1 নম্বর চলে গেল। 2 নম্বর আছে ওয়াশাবুন নাশা ফি ইবাদাতিল্লাহ। সমাজের মধ্যে ওই সমস্ত যুবক, যেই যুবকগুলো যুবক বয়সে আল্লাহ রাস্তায় আল্লাহর ইবাদতের মধ্যে সময়গুলো পার করে দিয়ে দেয়, আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামত দিবসে হাশরের ময়দানে তাকে আরশের ছায়া দান করবে। সুবহানাল্লাহ জোরে বলেন। আমার যুবক ভাইরা, সময়গুলো তো এদিক সেদিক সময়গুলো নষ্ট করে যাচ্ছেন, কিন্তু একজন মানুষের জীবনে সবথেকে স্বর্ণালী সময় হচ্ছে গোল্ডেন সময়, হচ্ছে গোল্ডেন পিরিয়ড হচ্ছে যৌবনের সময়। সুবহানাল্লাহ জোরে বলেন। একজন মানুষ 5টা সময় জীবনে অতিবাহিত করে, তার মধ্যে সবথেকে গ্রেটেস্ট টাইম, সবথেকে উৎকৃষ্ট সময় হচ্ছে তার যৌবনকাল। আল্লাহু আকবার বলেন। অর্থাৎ এই যে 5টি ধাপ, 5টি সময়, একটি হচ্ছে শিশুকাল, 2 নম্বর হচ্ছে কৈশোরকাল, 3 নম্বর হচ্ছে যৌবনকাল, 4র্থ নম্বর হচ্ছে পৌরকাল। এই যে যারা এখন 35-40 বছরে এসেছি, যাদের বয়স এইরকম, এদেরকে বলা হয় পৌরকাল। এরপরে একটা আছে বৃদ্ধকাল। বলেন দেখি সব থেকে মাঝখানে কোন সময়টা? যৌবনকাল। ঠিক না বেঠিক? যারা মাঝখানে থাকে তারা তো বরাবরই মানে লাকি কিংবা ভাগ্যবান মানুষ হিসেবে বিবেচিত হয়। জবান খুলে বলেন ঠিক না বেঠিক? অর্থাৎ যুবকরা হচ্ছে একটা সমাজের মধ্যে আইডল। যুবকরা যদি চায় তাহলে অনেক কিছু সমাজের মধ্যে পরিবর্তন করতে পারে। যুবকরা যদি চায় তাহলে একটা সমাজে যত প্রকার অনিয়ম আছে, যত প্রকার দুর্নীতি আছে, যত প্রকার সুদখোর সমাজে বসবাস করে, প্রয়োজনে এই যুবকরা ওই সমাজে ওই সুদখোরদেরকে তাড়িয়ে দিতে পারে। জবান খুলে বলেন ঠিক না বেঠিক? তাহলে যুবকদেরকে সমাজ বিনির্মাণের ক্ষেত্রে এগিয়ে আসতে হবে কি না? আপনি তাকিয়ে দেখবেন, ইতিহাস ঘুষলে দেখবেন, পৃথিবীতে যতগুলো আন্দোলন হয়েছে, আন্দোলনের সাফল্য লাভ করেছে, প্রত্যেকটা আন্দোলনের পিছনে যুবকদের ভূমিকা ছিল অনবদ্য ভূমিকা। আপনি ইসলামের ইতিহাসের মধ্যে দেখেন, হযরত হাম্মাম, হযরত খবাইব, হযরত ইয়াসির বিন রাদিয়াল্লাহু তাআলা আনহু, এই সমস্ত নেতারা যে, এই সমস্ত সাহাবাই কেরামরা যে বদরের যুদ্ধে অংশগ্রহণ করে শাহাদাত অর্জন করেছিলেন, এরা প্রত্যেকটা ছিল যুবক। আল্লাহু আকবার বলেন। আজকেও যদি সারা পৃথিবীর মধ্যে 200 কোটি মুসলমানদের মধ্যে যতগুলো যুবক তথ্য প্রযুক্তির আগ্রাসনকে পিছনে ফেলে আল্লাহর কালামকে আঁকড়ে ধরে, রাসূলের আদর্শকে নিজের জীবনের সঙ্গে জড়িত করে, পৃথিবীতে কোনো ইসরায়েলের মতো ইহুদি রাষ্ট্র মাথা উঁচু করে দাঁড়াতে পারবে না। জবান খুলে বলেন ঠিক না বেঠিক? কিন্তু যুবক রাষ্ট্র তথ্য প্রযুক্তির সেই আগ্রাসনের মধ্যে লিপ্ত হওয়ার কারণে তারা তাদের হাতিয়ারগুলো, ইসলামের হাতিয়ারগুলো হারিয়ে ফেলতে সক্ষম হয়েছে। জবান খুলে বলেন ঠিক না বেঠিক? তাহলে আমাদেরকে এগুলো ছেড়ে যুবক ভাইদের দৃষ্টি আকর্ষণ করে বলতেছি, আল্লাহর কোরআনুল করিমের মধ্যে, হাদিসের আদর্শের মধ্যে আমাদেরকে যেতে হবে কি না? অবশ্যই আমরা যুবকরা আল্লাহর কাছে তখনই গ্রহণযোগ্যতা লাভ করতে পারবো যখন আমরা যৌবন বয়সে আল্লাহর ইবাদত বেশি বেশি করব তো ইনশাআল্লাহ। কিয়ামতের দিন, সংক্ষেপে বলি, কিয়ামতের দিন আল্লাহ পাক রব্বুল আলামিন 5টি প্রশ্ন করবে। তার মধ্যে অন্যতম একটি প্রশ্ন হচ্ছে যে তোমার যৌবন বয়সে তুমি কোন সময়
আল্লাহ রাস্তায় বেশি বেশি ব্যয় করেছো? তোমার যৌবন সময়গুলো কোন জায়গায় অতিবাহিত করেছো? কিয়ামতের দিন আল্লাহ পাক রব্বুল আলামিন এই প্রশ্নটা করবেন। 5 নম্বর, মানে 5টি প্রশ্নের মধ্যে অন্যতম একটি প্রশ্ন হচ্ছে যে তোমার যৌবন সময়ে তুমি আল্লাহ রাস্তায় বিলিয়ে দিয়েছো না পাবজি, ফ্রি ফায়ার কিংবা মোবাইল, ইন্টারনেট, ইউটিউব, ফেসবুক এই সমস্ত প্ল্যাটফর্মে তুমি ব্যবহার করেছো? যুবকরা বলেন দেখি, যারা নামাজ বাদ দিয়ে, আল্লাহর ইবাদত বাদ দিয়ে আমরা তথ্য প্রযুক্তির আগ্রাসনের বিরুদ্ধে সময়গুলো নষ্ট করতেছি, আমরা আল্লাহর কাছে কি কোনো জবাব দিতে পারবো? তাহলে এগুলো থেকে বেরিয়ে আসতে হবে কি না? অবশ্যই এগুলো থেকে বেরিয়ে আসতে হবে। তাহলেই আমরা আল্লাহর কাছে কিয়ামত দিবসে হাসরের ময়দানে আমরা আরশের, অর্থাৎ আল্লাহর আরশের ছায়া লাভ করব তো ইনশাআল্লাহ। এই হচ্ছে দ্বিতীয় শ্রেণী। তৃতীয় শ্রেণী হচ্ছে অরাজুলুম কলবুম মুআল্লামুম বিল মসজিদ, অর্থাৎ একজন মানুষ, যে মানুষটি মসজিদের সাথে তার সম্পর্কটা যুক্ত থাকবে, অর্থাৎ ফজরের নামাজ পড়েছে, নামাজ পড়ার পরে কাজে গিয়েছে, এরপরেও কিন্তু বারবার তার মনের মধ্যে কল্পনা আসতেছে কখন জোহরের আজান দিবে। আজানের পূর্ব মুহূর্তে সে এই মসজিদ আসার জন্য যে মনটাকে ব্যাকুলতা করে, এই সমস্ত মানুষদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামত দিবসে আরশের ছায়া দান করবে। সুবহানাল্লাহ, জোরে বলেন দেখি, সমাজের মধ্যে এরকম মানুষ আছে না নাই? আর আমাদের সমাজের মধ্যে যে সমস্ত মানুষরা আজান দেওয়ার পরে ভূক্ষেপ রাখি না, নামাজে যাব কি যাব না, মসজিদে যাব কি যাব না, বলেন দেখি এই সমস্ত মানুষেরা যদি কিয়ামত দিবসে আল্লাহর আরশের ছায়া পাবো? বলেন আল্লাহর আরশের ছায়া পাবো না। যদি না পাই, যদি এরকম মনের মধ্যে আমাদের আকুলতা ব্যাকুলতা না আসে, তাহলে এখন থেকে, আজকে থেকে, এখন থেকে আমাদের মনটাকে পরিবর্তন করা দরকার আছে না নাই? জোরে বলেন আছে না নাই? তো আছে শুধু মুখে বললে হবে না, মসজিদে এসে প্র্যাকটিক্যাল 5 ওয়াক্ত নামাজ জামাতের সহিত আদায় করতে হবে। এটা যদি করতে পারি তাহলে আছেটা বাস্তব রূপে প্রমাণ হবে। জবান খুলে বলেন ঠিক না বেঠিক? আমরা আজকে থেকে 5 ওয়াক্ত নামাজ জামাতের সহিত আদায় করার চেষ্টা করবো তো ইনশাআল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে পৃথিবীর সমস্ত মানুষগুলোকে কবুল আর মঞ্জুর করুক এবং 7 শ্রেণীর মানুষদের মধ্যে আমাদেরকে অন্তর্ভুক্ত করুক। সকলে বলে আল্লাহুম্মা আমিন। এই আশাবাদ ব্যক্ত রেখে সকলের সুস্বাস্থ্য কামনা করে আমি আমার সংক্ষিপ্ত অগোছালো এখানে শেষ করছি। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যারা